সার্বিক পরিস্থিতিতে দেশ বা দেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে? সার্বিক পরিস্থিতিতে রাজনীতির জায়গায় আছে। হাসিনা এবং হাসিনার লোটা বাহিনীরা দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু কর্মকাণ্ড পরিচালনা করতেছে, তাদেরকেও দমন করা হবে। আমি সরকারকে পরামর্শ দিয়েছি তাদেরকে কঠিন হস্তে দমন করার জন্য, গ্রেপ্তার করার জন্য, এবং প্রত্যেক ডিসি, এসপি, ওসিকে এটা দায়িত্ব দেওয়ার জন্য, যে বা যারাই লোটা বাহিনীর সদস্য আছে, যারা দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে গ্রেপ্তার করা হোক। কারণ তাদের বাইরে থাকার কোনো অধিকার তাদের নেই, কারণ তারা গণহত্যাকারীর অংশ। এই দেশকে ধ্বংস করার অংশ, ভারতের কাছে এই দেশকে বিক্রি করার অংশ। সুতরাং তারা বাংলাদেশের নাগরিক না কোনো অংশেই। তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে বসবাস করছে। এটা খুনি হাসিনা লজ্জা করে, কারণ তিনি তো খুনি, তিনি টাকা লুণ্ঠনকারী। ইতিহাসে এই ধরনের ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি পৃথিবী সৃষ্টি হয়েছে পর্যন্ত হয় নাই। অনেকে খুনের সাথে জড়িত, কিন্তু টাকা লুণ্ঠনের সাথে জড়িত না। তিনি তো সব কিছুর সাথে জড়িত। একটা কলঙ্কিত, মহিলাদের জন্য একটা কলঙ্ক, বাংলাদেশের জন্য তিনি একটা কলঙ্ক। এই ধরনের ব্যক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এটা শুধু শেখ পরিবারেই সম্ভব, অন্য পরিবারে সম্ভব না। তিনি শিক্ষা দীক্ষায় দীক্ষিত হয় নাই। তিনি না মুসলমান, না হিন্দু, না বুদ্ধিস্ট, তিনি কোনো ধর্মের লোক না। তিনি হলেন একজন নাস্তিক। 16 বছরের যেই আমরা রোজনামচা দেখলাম, সেখানে অনেক কিছু বেরিয়ে আসছে, অনেক তথ্য উপাত্য, অনেক আয়নাগরের মতো ঘটনা আমরা দেখলাম। এরপর 16ই জুলাই থেকে 5ই আগস্টের 20 দিনের যে একটা নারকীয় ঘটনা, এটাকেও আসলে আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলতে চাচ্ছে। মানে ওই সময় কিছু হয় নাই, তারপরও শেখ হাসিনা বলে যে আমার দোষটা কি, এটা মানে কি? অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে? শেখ হাসিনা অন্ধ, কারণ এটা কোরআন শরীফে আছে, সূরা ইয়াসিন। আমি যাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছি তারা কখনো আলোর পথে আসবে না। হাসিনা হলো ওই রকম একটা বিপদগামী দোজখী মহিলা, যিনি কখনো আলোর পথে আসবে না। যেই মহিলা স্বামীর আশীর্বাদ পায় নাই, তার জন্য এমনিও বেহেশত হারাম। স্বামীর সাথে তো সুখের সংসার ছিল না, সুতরাং বেহেশত তার জন্য না। জনগণকে সে কষ্ট দিয়েছে, 18 কোটি মানুষকে কষ্ট দিয়েছে, সুতরাং সে কখনো বেহেশতে যাবে না, এবং সে একজন ভালো মহিলাও না। তার বিভিন্ন ব্যাপারে অনেকগুলি আলোচনা সমালোচনা আছে বাংলাদেশে, এবং এগুলি বাস্তব। আচ্ছা, 5ই আগস্টের পরে আগে তো আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের প্রতি আওয়ামী লীগের একটা বিদ্বেষ, মানে তাকে পছন্দ করছে না, বা টুক করে বা চুবানোর কথাটা শুনলাম। 5ই আগস্টের পরে প্রতিনিয়ত তাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। মানে এটা কেন? মানে আওয়ামী লীগের এই এটা তো আপনাকে হাসিনাকে জিজ্ঞাসা করতে হবে দিল্লি গিয়ে, কারণ হাসিনা কেন কি বলছে, কলকাতা আছে, এখন দিল্লিতে নেই। আমি সেটা বলছি না। হাসিনা কেন কি বলছে এটার উত্তর তো আমার কাছে নাই। হাসিনা যা বলছে এটার উত্তর হাসিনার কাছে আছে। আমি আমার উত্তরটা দিতে পারবো। জি, আপনার উত্তরটা জানতে চাই। আমি সেটা বলছি না। আমি কি বলেছি সেটার উত্তর আমি দিতে পারবো। হাসিনার ভাষার উত্তর আমি কিভাবে দেবো? আই ক্যানট এন্টার দ্য ব্রেন অফ সামবডি। আমার প্রফেসর বলছিল তোমার থিসিস তুমি লিখবে, এটা বাংলাদেশ না, টাকা দিয়ে থিসিস লিখে দেবে। আমি লন্ডনে যখন এনরোল হলাম পিএইচডির জন্য, আমার প্রফেসর প্রথম দিনে বলল তোমার কাজ তোমাকেই করতে হবে, তোমার ব্রেনে কি আছে এটা তোমাকে বাইর করতে হবে, তোমার ব্রেনের ভিতরে আমি ঢুকতে পারবো না। এখানে তুমি যদি মনে করো আমি তোমাকে একটা সেন্টেন্স বা একটা শব্দ কারেকশন করে দেব, এটা তোমার ভুল। এখানে টাকা পয়সা দিয়ে লেখাপড়া হয় না, এখানে ব্রেইন ব্যবহার করতে হবে।